সবাই ভালো আছেন, কিন্তু এই মুহূর্তে আমার মনটা ভালো নাই। কেন? কারণ এই বিড়ালটা হচ্ছে আমি এত সুস্থ সবল একটা বিড়াল আপুকে দিয়েছি। এখন আপু আসলে বুঝতেই পারে নাই যে ওর যে ফ্লি আছে গায়ে, আর ওর ফেসের অবস্থাটা আপনাদেরকে একবার দেখাই। এই যে দেখেন ওর ফেসের অবস্থা, ওর যে ফ্লি আছে পুরা, এই যে মোচ, কপাল সব জায়গায় কিন্তু ফ্লি দেখা যাচ্ছে। এরা বলতেছে যে এটা ফ্লি না, ওনাদের জালানার পাশে নাকি ও বসে থাকতো, জালানার হচ্ছে রডের হয়তো জং লেগেছে, এটা বলছে। কিন্তু আমি তো চিনি, তো আমার বিড়ালদেরকে ট্রিম করাই দিছি, এটা তো আপনারা দেখছেনই। তো আমি বলতে চাইতেছি যে এই অবস্থা। তো এই যে দেখেন প্রচন্ড ফ্লি, আমি ওকে এখন ট্রিম করে দিতে বাধ্য হয়েছি, কারণ ও আসছে আমার ঘরে পোস্টারে। তো আর 2 মাস আপু রাখবে আমার কাছে, কারণ আপু হচ্ছে প্রেগনেন্ট, ওর যত্ন নিতে পারছে না। এটা ও আমার বাসায় আসলে পরে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আসলে ওর যত্ন নেওয়া হয় নাই। তো আমি 100% চেষ্টা করবো বিড়ালটাকে ভালোভাবে ট্রিম করে দিয়ে এবং কি ওর ভালো করে ট্রিটমেন্ট করার। আর ওকে হচ্ছে নিউটার করাবে, কাছে রেখে গেছে। 2 মাস আমার কাছে থাকবে, প্লাস এই মাঝখানে আমি নিউটার করাই দিব। ওর এখন 5 মান্থ চলতেছে এইজ। তো দেখা যাক কি হয়। তো যে কতটা ফ্রি হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। আমি একদম জিরো ট্রিম করে দিচ্ছি ওকে। দেখেন ফ্লি কিন্তু ঘোরাঘুরি করছে, এই যে দেখেন যতই পশম কাটতেছি ততই কিন্তু ফ্লি বেরোচ্ছে। এই যে সারা এইসব জায়গায় কেটে দিচ্ছি, সেই সব জায়গা থেকে কিন্তু এই যে কুকুর বেরোচ্ছে। খেয়াল করেন, এই যে দেখেন, মানে কি বলবো, একেবারেই যত্ন নিতে পারে নাই। 2 মাস ও আমার কাছে থাকবে, যেহেতু আমার বিড়াল আরো আছে ওদের সাথে থাকবে। তো অবশ্যই ওকে আমার সেইভাবেই যত্ন নিয়ে রাখতে হবে, কারণ ওদের সাথে যেহেতু থাকবে কোনোভাবে ফ্লিটা হচ্ছে ছড়াছড়ি। আর আমি ভয় পাচ্ছিলাম যে ওর গায়ে ফাঙ্গাল আছে নাকি, এটা নিয়ে আমি খুব ভয় পাচ্ছিলাম। তো দেখি ট্রিট করে, যদি ফাঙ্গাল থাকে তাহলে ফাঙ্গালের ট্রিটমেন্টও দিতে হবে। আমার কাছে মলম আছে, ফ্লি শ্যাম্পু আছে, প্লাস হচ্ছে ফাঙ্গালের শ্যাম্পু আছে, এগুলো দিয়ে হচ্ছে ওকে ভালো করে গোসল করিয়ে দিতে হবে। আর এই তো তো দেখাচ্ছি। হোয়াটসঅ্যাপে আপুকে ভিডিও কল দিছি, দিয়ে আমি সম্পূর্ণ সবকিছু দেখাইলাম যে আপু আমি পারতেছি না, আপনার বিড়াল আপনি নিয়ে যান। পরে আপু এনার আসলে সত্যি কামড়াইতেছে সব জায়গায়, ভাই সব জায়গায় কামড়াইতেছে। দিয়ে পরে আপু বললো যে আচ্ছা আপু আপনার যেইভাবে ভালো লাগে আপনি সেইভাবে করেন। তো আমি আর কি করব, এখন এত দূর থেকে আমার বাসায়, এত দূর ওনার বাসা থেকে দিয়ে গেছে, আমি আর কিছু বলতে পারছি না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে বিড়াল রেখেই দেই আর ট্রিটমেন্ট করি, কি আর করার। মানে আমি ঠেকাই পড়ে গেছি, আমাকে যদি একটু বলতো তাহলে আমি এই বিড়াল রাখতাম না রে ভাই, এটা আমি রাখতাম না। এটার গায়ে হাত দিতে আমার শিরশির করতেছে সারাটা শরীর। চাচ্ছিলাম না মাথার এখান থেকে লোম কেটে ফেলতে, কিন্তু কাটতে হচ্ছে। এই যে দেখেন যতই উপর দিকে কাটছি ততই কিন্তু এই যে ফ্লির ডিম বেরোচ্ছে। কত পরিমাণ উকুন, এগুলো অন্য সব বিড়ালের গায়েও যাবে। তো আমি এই রিস্ক নিতে পারবো না। আমার যেহেতু আরো অনেক বিড়াল আছে, ছোট ছোট কিটেন আছে, ওদের থেকে আপাতত 2-4 দিন ওকে আলাদা রাখতে হবে। ওকে আলাদাভাবে গোসল দিয়ে সারা গা হাত পা চুলকাইতেছে। ভাই আমরা তো বিড়াল পালি ভাই, আমরা তো ভেট না, আমাদের কাছে এই বিড়ালগুলো দিয়ে যায় না। এই ফোস্টারের নাম করে একদম পুরোপুরি বিড়ালকে সুস্থ করার দায়িত্ব নিয়ে আমরা বসে নাই। তো কি করব বলেন, মানে এত সারা গা চুলকাইতেছে। সত্যি কথা, এই বিড়ালকে নাড়ু করতে গিয়ে সারা গা চুলকাইতেছে। এই যে দেখেন লোম এসে গিয়ে এই যে ফ্লি, লোমে ফ্লি, সারাটা গা আমাদের চুলকাইতেছে এই বিড়ালকে চাচতে গিয়ে।